উদউ খাজানাতা জাহান্নাম, জাহান্নামের প্রহরীদেরকে ডাক দাও, জাহান্নামের রক্ষীদেরকে ডাক দাও। জাহান্নামের রক্ষী ফেরেশতারা বলবে, বলো কি বলবা? বলবে আর সহ্য করতে পারি না। রক্ষীরা বলবে, আলাম তাকু তাতিকুম রুসুলুকুম বিল বাইয়িনাত, রাসূলরা কি তোমাদের কাছে দাওয়াত নিয়ে আসে নাই? তারা বলবে, বালা এসেছে, তো গ্রহণ কেন করো নাই? জাহান্নামের শাস্তি যে কত বড়, বান্দা যদি একটু খেয়াল করত, একটু বিষয়টি নিয়ে ভাবতো, তাহলে অবশ্যই মানুষের হাত কাঁপত, ভীতি পড়ত, শঙ্কাক্লিষ্ট হয়ে পড়ত। মানুষ জাহান্নামের ভয়ে আতঙ্কগ্রস্ত অবস্থায় থাকতো, যেমন সাহাবায়ে কেরাম থেকেছিলেন। মানুষ যদি জান্নাতের সুখের কথা একবার চিন্তা করত, তাহলে সেই সময়ের সেই যে সাহাবীগণ জান্নাতের আশায় পৃথিবীর সব মায়ার উদ্যোগে ছিন্ন করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গ নিয়েছিলেন, তার সাহাবীর মর্যাদায় উন্নীত হয়েছিলেন। তারা পাথরের আঘাত সহ্য করেছিল, লাঠির আঘাত সহ্য করেছিল, কটুবাক্য সহ্য করেছিল, সমালোচনা সহ্য করেছিলেন, এমনকি বাড়িঘর ছেড়ে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী হয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। আশা ছিল তাদের ভিতরে জান্নাত। মরণকে তারা কখনো ভয় পেত না, মরণকে তারা তুচ্ছ গণ্য করত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাদেরকে জান্নাতের সুসংবাদ শুনিয়ে দিলেন, তখন পৃথিবীর সবকিছুকে তারা তুচ্ছ গণ্য করত। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা সেই জান্নাত সম্পর্কে জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন একজন বেদীন আসলেন, গ্রাম্য মানুষ আল্লাহর নবীর দরবারে আসলেন, এসে বললেন, হে আল্লাহর নবী, আমাকে কিছু উপদেশ প্রদান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি আল্লাহকে ভয় করবে, আল্লাহকে ভয় করে চলবে। জেনে রাখো, আল্লাহকে ভয় এমন ভাবে করবে, তোমার পান পাত্রের নিচে অবশিষ্ট পানিটুকু মানুষকে দান করার মাধ্যম দিয়ে হলেও তুমি আল্লাহকে ভয় করবে, এর বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাত প্রদান করবেন। কথাটি বুঝতে পারছেন তো? মানে আমি এক গ্লাস পানি আমি খাবো, খাওয়ার পর যেটুকু বাঁচবে, আল্লাহকে ভয় করবে, তোমার কিছুই নাই দান সাদকা করার মতন, ওই অবশিষ্ট পানিটুকু তুমি তোমার ভাইকে খাওয়াবে। হতে পারে আল্লাহ তাআলা এর বিনিময়ে তোমাকে জান্নাত প্রদান করতে পারে। সুবহানাল্লাহ। বেদুইনেরা ছিলেন খুব গরিব, হত দরিদ্র, ভুখানাঙ্গা মানুষ। তাদের কোনো সহায় সম্পদ ছিল না, কোনো প্রভাব প্রতিপত্তি ছিল না। এই হত দরিদ্র এই মানুষটিকে আল্লাহ নবী ভাবে উপদেশ দিলেন যে তোমারও কিছু করার ক্ষমতা আছে। ক্ষমতা হলো তোমার পান পাত্রের নিচে অবশিষ্ট পানি দিয়ে তুমি মানুষকে সাহায্য করবে, মহান রব্বুল আলামিনের বিনিময়ে তোমাকে জান্নাত প্রদান করবেন। বোঝা গেল অল্পতেই জান্নাত, তাই না?